আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের একটা হ্যান্ড এমব্রয়ডারি করে দেখাবো। তো সাথে আমি ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। খুব সহজ এবং একটা প্যাটার্ন নির্ভর ডিজাইন। এটি প্যাটার্নটি একবার যদি আপনারা বুঝতে পারেন বা একটু খেয়াল করে যদি দেখেন তাহলে আপনারা খুব সহজেই পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাজটি করছি। তো শুরুতেই এখানে আমি মেজারমেন্ট বা ড্রয়িংয়ের জন্য মেজারমেন্টটা করে নিচ্ছি। এই মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি, অনেকটা স্কেল নির্ভর ডিজাইন এটা। তো এই ডিজাইনটি আঁকা আপনার যত ভালো হবে কাজটা কিন্তু তত সুন্দর হবে। তো তার জন্য মাপঝুপটা একটু ঠিক রেখে কাজটা করবেন। তো এই যে এখানে আমি টোটাল 7টা লাইন করে নিলাম। এই 7টা লাইনের পরে আমি এখন এটাকে আরও কয়েকটা লাইন করে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা একটা স্কোয়ার শেপ বক্স করে নিব। তো আমি এখানে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট রাখিনি। লম্বায় এটার 1.5 ইঞ্চি পরিমাণ আমি লম্বা রেখেছি, আর প্রস্থ 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা স্কোয়ার শেপ আসবে। এবার আমরা শুরুর একদম উপরের দিকে যে ডিজাইনটা আছে সেটা করে নিচ্ছি। আমি উপরের দিকে ডিজাইনটা কিছুটা ঘরের যে কোণা সে কোণার মতো করে এঁকেছি। তো এই যে উপরে আমি একটা বক্স করে নিলাম। এটাও একটা স্কোয়ার শেপ, বাট এটা একটু কুশন টাইপের যে স্কোয়ার শেপটা আছে সেটা। তো এই যে উপরের যে দাগটা আছে এখন আমি কোণা বরাবর মিলিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু একটা ত্রিভুজ শেপ এসেছে সবটা মিলিয়ে। তো এখানে আমি ত্রিভুজ শেপটা রাখবো। তারপর নিচে আমি 2টা বক্সে ডিজাইনটা এঁকে নিব। তো নিচে আমি যে ডিজাইনটা আঁকছি এটাই মূলত আমার পুরো কাজটা জুড়ে ডিজাইনটা হবে, আর উপরের ডিজাইনটা একটু অন্যরকম হবে। উপরে মূলত থাকবে হচ্ছে ত্রিভুজ, আর নিচের যেগুলো আছে সবগুলো থাকবে স্কোয়ার বা চতুর্ভুজ। তো এই যে আমি এখানে 2টা বক্স এঁকে নিলাম। তো একইভাবে প্রথমে 2 ঘর, তারপরে 4 ঘর, তারপরে আবার 2 ঘর, তারপরে 6 ঘর, তারপরে 2 ঘর, আবার 8 ঘর, এরকমভাবে 2টা করে গ্যাপ রেখে তারপর আরও 2টা করে বেড়ে যাবে। একই সিস্টেমে দেখুন আমি যেই ঘরগুলোতে বক্সটা করব বা ডিজাইনটা করব সেই ঘরগুলোতে দাগ দিয়ে নিচ্ছি। 2 ঘর গ্যাপ রেখে, মানে প্রথম এক ঘরে 2টা হবে, তারপরে 4টা হবে, তারপরে 2টা হবে, তারপরে এরকম করে একটা বা 2টা করে বেড়ে যাবে। তো যে দেখুন আমার আঁকা শেষ হয়ে গেছে এবং আমি কিছু অংশের কাজও করে নিয়েছি। এবার যে উপরের অংশের কাজটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি এখানে সুতা নিয়ে নিয়েছি আর সুই নিয়ে নিয়েছি। সুইটা হবে রেগুলার ইউজের, আর সুতা আমি এখানে 4 গুণ নিয়েছি টোটাল। তো যে কোনো লাচ্ছি সুতা দিয়ে আপনারা কাজটি করতে পারবেন। তো দেখুন আমি একদম উপর থেকে কাজটা শুরু করেছি। প্রথমেই আমি মিডল থেকে সুইটা তুলেছি। এই কাজের জন্য অবশ্যই মিডল থেকে সুইটাই তুলবেন, তাহলে কাজটা অনেকটা সুবিধা হবে করতে। তো তারপর আপনার যে দিক থেকে কাজ শুরু করতে ইচ্ছে হয় বা যেদিকে শেষ করতে হয়েছে তার বিপরীত থেকে কাজটা শুরু করবেন। তো দেখুন এই প্যাটার্নটা আসলে আমার মনে হয় বলার থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর পুরো কাজটি মূলত একটা প্যাটার্ন দিয়েই হবে, তার জন্য এই প্যাটার্নটা আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে লক্ষ্য করার যদি এই কাজটি করতে চান। তো আমার মনে হয় যে একদম সিম্পলের মধ্যে কাজটা কিন্তু খুবই এলিগেন্ট। আমি এটা মূলত একটা সালোয়ারের কাপড়ে করেছি, আর এই সালোয়ারটার কাটিং কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এটা মূলত হচ্ছে প্যান্ট প্লাজো পকেট সহ। তো এটা দেখতে কিন্তু খুব এলিগেন্ট লাগে এই কাজটা। এটাকে আমি নাম দিয়েছি স্পার্কেল এমব্রয়ডারি, কারণ এটা দেখতে কিন্তু অনেকটা স্পার্কেলের মতো লাগে। উপরের এবং নিচের বক্সের যে ডিজাইনগুলো সবগুলো কিন্তু একই প্যাটার্নই হবে, বাট উপরের যে স্কোয়ার শেপটা আছে এটা যেহেতু একটু অ্যাঙ্গেলে আছে তার জন্য এটাকে দেখতে একটু অন্যরকম লাগবে, বাট পরের নিচের যে কাজগুলো সেগুলো কিন্তু একেবারেই সোজা। তো আমি চেষ্টা করেছি ছোটো ছোটো ক্লিপস দিয়ে সবটুকু কাজ একদম ডিটেলস আপনাদের দেখিয়ে দেওয়ার, তাই চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কাজটি করতে পারবেন। আর শুধু দেখলেই কিন্তু হয় না, দেখলেই শুধু জিনিস শেখা যায় এমন না, আপনার বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। আপনি দেখার পাশাপাশি বাসায় যদি অল্প অল্প করে ট্রাই করেন তাহলে দেখবেন যে কোনো কাজ 2 মিনিটের মধ্যে আপনি শিখে যাবেন। আর এই পর্যায়ে বলে রাখি, আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার ভিডিও যারা আজকে ফার্স্ট টাইম দেখছেন, আমি এরিনা। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে আমি মূলত গার্লস হ্যান্ডিক্রাফটের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করে থাকি। আমার চ্যানেলে আপনি হ্যান্ড এমব্রয়ডারি থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং, ব্লক, বাটিক, ড্রেস ডিজাইন এবং বিভিন্ন ডিজাইন আইডিয়া সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য।
তো এর মধ্যে দেখুন আমি কিন্তু একই প্যাটার্নে কাজগুলো করে নিচ্ছি। তো এই এমব্রয়ডারির আরেকটা যে সুবিধামূলক দিকটা হচ্ছে, এটা হচ্ছে বারবার আপনাকে হাত ঘোরানোর বা ফ্রেমটা ঘোরানোর প্রয়োজন নেই। আপনি একই অ্যাঙ্গেলে ফ্রেমটা রেখে সবটা কাজ করে নিতে পারবেন খুব ইজিলি। অনেক সহজ একটা প্যাটার্ন। এই প্যাটার্নে আপনারা কিন্তু আরেকটু ডিজাইনটা ছোট করে এবং সুতার সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দিয়ে এখানে আপনারা পাঞ্জাবির ডিজাইনগুলো করতে পারেন, কিংবা জামায় হ্যান্ড এমব্রয়ডারি করতে পারেন। এই ডিজাইনটা যদিও অনেকটা ফাঁকা এবং খুব সহজে করা যায়, বাট এটা দেখতে কিন্তু অনেক ভরাট লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর যেহেতু কালো কাপড়ের উপর করেছি, তাই আমি এখানে সাদা সুতাটাই সিলেক্ট করেছি। কালোর সাথে সাদার কম্বিনেশনটা আমার মনে হয় খুবই এলিগেন্ট লাগে দেখতে। তো দেখুন উপরের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি এখন নিচের যে বক্স শেপটা আছে, মানে অরিজিনাল আমাদের পুরো কাপড়ের যে ডিজাইনটা হবে সেটার কাজটা কিন্তু আমি শুরু করেছি। তো প্যাটার্ন একই, প্রথমে আমি মিডল থেকে সুইটা তুলে কাজটা শুরু করেছি এবং এক জায়গার কাজটা শেষ হয়ে গেলে আমি আবার মিডলে ফিরে আসব এবং মধ্য থেকে আবার আমি আরেকটা অংশের কাজে চলে যাব। তো মূলত 4টা পোর্শনে কাজ হবে এবং প্রত্যেকটা পোর্শনের সিস্টেম কিন্তু একই। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পোর্শনের কাজ একটু আলাদা আলাদাভাবে দেখিয়ে দেওয়ার, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। এখন দেখবেন একটা ডিজাইন থেকে কিভাবে আমরা আরেকটা ডিজাইনে যেতে পারি। তো দেখুন অপর পাশের ডিজাইনটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার মিডল থেকে সুইটা তুলেছি। অর্থাৎ আমি বারবার যে কথাটা বলছি এখানে এটাই বলবো যে প্রত্যেকবার কাজ শুরু করতে হবে একদম মিডল থেকে। আর এখানে আরেকটা কথা বলি, আপনারা যদি এই একই প্যাটার্ন অন্যভাবে কাজটা করতে চান, একটা প্যাটার্ন কিন্তু অনেকভাবে কাজ করা যায়। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে আপনার সুইয়ের কাছাকাছি কোন ফুলটা দিলে সুতাটা কম লাগবে, অর্থাৎ সুতাটা নষ্ট কম হবে। তাহলে অল্প সুতায় অনেকখানি কাজ করতে পারবেন আর অনেকটা সাশ্রয় হবে। হ্যান্ড এমব্রয়ডারির ক্ষেত্রে যে বিষয়টা আমার সবচেয়ে বিরক্ত লাগে, এটা হচ্ছে বারবার সুতা ভরা শুয়ে। তো এই কাজটা আমার মনে হয় কম বেশি সবারই অনেক বিরক্ত লাগে। তার জন্য চেষ্টা করবেন সুতাটা যত কম অপচয় করে অল্প সুতায় অনেকটা কাজ করে ফেলা যায়। এখন একটা বিষয় লক্ষ্য করুন, একটা পোর্শনের কাজ শেষ হয়ে গেলে আপনি আরেকটা পোর্শন কোন পাশ থেকে শুরু করবেন এটা কিন্তু নির্ভর করে আপনি মিডল থেকে সুতা তোলার পর কোন পাশে সুতার ফুলরনটা তুললেন। তো আপনি যদি একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে চলে যেতে চান, তাহলে অবশ্যই তার বিপরীত পাশ থেকে পোর্শনটা তুলবেন, যাতে ঘুরিয়ে এসে অপর পাশে পোর্শন আসতে আসতে আপনি ওখান থেকে দ্বিতীয় পোর্শনে চলে যেতে পারেন। তো তার জন্য দেখুন আমার যেহেতু এখন এই ঘর থেকে আর কোনো ঘরে যাওয়ার নেই, তাই আমি ইচ্ছা করলে যে কোনো পোর্শন থেকে কাজটা শেষ করতে পারি। তো যদি আপনার সেকেন্ড পোর্শন থেকে কাজটা শুরু করেন, তাহলে থার্ড পোর্শনে যাওয়ার জন্য অবশ্যই একদম পুরো পোর্শনটা শেষ করে সার্কেল করে এসে যাতে আপনি পরের পোর্শনে যেতে পারেন, তার জন্য বিপরীত পাশ থেকে সুইটা তুলে নেবেন। তো একই পদ্ধতিতে কাজগুলো হবে। আশা করছি প্যাটার্নটা এতক্ষণে আপনারা শিখে গেছেন, কারণ আমি চেষ্টা করেছি খুব ধীর গতিতে কাজটা দেখানোর জন্য। তো এই যে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, কাজটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। একটা লাইক দিয়ে সবার সাথে চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।